সকাল থেকে ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন। কি করছো? লেআউটটা শিখিয়ে দিচ্ছি, এতবার করে ফোন করলে হয়? পেরেশানি করে দিচ্ছ। বাড়ি থেকে এসে অন্য কোনো সাইডে যেতে হবে না নাকি? মাপজোক করতে বলছি, দেখছো সব ঠিকঠাক? থাকতে হবে, কিন্তু বুঝলে তো শিখাতে হবে না? সবাইকে শিখে আসে নাকি? বলছি শিখতে হবে। প্রয়োজন আছে, লেআউটটা দেখো, এবার শিখতে হবে। দেখতে গেলেও ভালো করে, অন্য জায়গা তো কাজ দিবে জিনিসটা। অনেক সময় জায়গার মধ্যে মাল থাকে, এত প্রশ্ন করলে হয় যে মধ্যেখানে ইট রেখে দিয়েছে, রড আছে, কি করে হবে? রড থাকলে হবে, বুদ্ধি বের করতে হবে, দিমাগ লাগাতে হবে। এসব জিনিস শিখে রাখবে, কাজ দিবে। আমার বলে নয় সবারই। তো ফোনে বলছি বুঝতে পারো না, ক্যালকুলেটার বুঝতে পারো না, বলছি ক্যালকুলেটার বের করে অঙ্ক মারো, তাও বুঝতে পারো না। কোনের কি মাপ হবে বলে দিচ্ছি, তাও করছে যে অসুবিধা হচ্ছে। আসো আসো, ঠিক আছে, সুতা ফিতা সব রেডি আছে তো? দেখছি, এসো রুবেল সরাও। ঠিক আছে, দেখতে থাকো, সবাই শিক্ষা হবে। আমিও জানতাম না, আমিও কারো কাছ থেকে শিখেছি, তোমরাও শিখবে, এটাই চাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও শিখে দিই। আর দর্শক বন্ধু সবাই শিখে নাও। এইটা কিন্তু সবজন শিখায় না, ভিডিও অনেক দেখেছো, অনেকজন অনেক রকম ভিডিওতে দেখিয়েছে অনেক রকম ফর্মুলা, কিন্তু এটা হচ্ছে নতুন টেকনিক ফর্মুলা। এটা আমিও জানতাম না, আমিও আমার ইঞ্জিনিয়ার বাবুর কাছ থেকে শিখেছি। তার নাম হচ্ছে মৃদুল মুখার্জি, তিনাকে স্যালুট। এবার আপনাদের শিখাচ্ছি, আপনাকে স্যালুট শেখার জন্য। লেভেল টানতে বলে টেলে হোক সুতা দিয়ে, যেখানে যেখানে মোটামুটি 20 ফুট 6,000 হবে। হ্যাঁ, লেভেল টানা আছে। হ্যাঁ ঠিক আছে, সুতা দাও, সুতা সুতা রেডি করতে বলে নাও। এই যে সুতা রেডি করেছি। তাহলে টেপ, স্টিল টেপ আছে তো হাতে নাকি? স্টিল টেপ নিয়ে আসি। এটা হচ্ছে, এখানে প্রথম ধাপ হচ্ছে সুতা দিয়ে, লেভেল পাইপ দিয়ে, ওয়াটার লেভেল দিয়ে 20 ফুট ছাড়া ছাড়া যতগুলো মাপ, 20 ফুট হোক 15 ফুট হোক, মানে যেটা কলমের মাপ দেওয়া থাকবে ড্রয়িং এ। ড্রয়িং ছাড়া যদি হয়, বাবুরা কি বলেছে সেই অনুযায়ী 20 ফুট ছাড়া ছাড়া হোক, 15 ফুট ছাড়া ছাড়া যাই হোক, প্রত্যেকটা লেভেল টানতে হবে। তাহলে সুতাটা একদম জিরো লেভেলে থাকবে। আর জিরো লেভেল না থাকলে লেআউট কোনদিন একদম জিরো লেভেল হবে না। লেআউট জিরো লেভেলে করার প্রথম ধাপ হচ্ছে সুতা জিরো লেভেলে বাঁধতে হবে আমাকে। তাহলে আমাদের এখানে ওইখানে ওইখানে সবগুলো পয়েন্ট এবার দেখে দাও, সবগুলো পয়েন্টে জিরো জিরো করে আমরা লেভেল করেছি। দ্বিতীয় কাজ হবে আমাদের সুতো টাঙা। তারপরে দ্বিতীয় কাজের মধ্যে আর একটা কাজ পড়বে। আমরা প্রথম আগে একটা ভালো ইট নিয়ে একবার জাস্ট ট্রাই করে নেবো যে কতটা কি যাচ্ছে না যাচ্ছে। প্রথমেই কিন্তু ফিতাতে মাপতে গেলে কিন্তু প্রেসানি হয়ে যাবো। প্রথম আগে ফার্স্ট আমরা একটা ইট দিয়ে দেখে নেবো। ইটটা দিয়ে দেখে দিলাম মোটামুটি কোন দিকে যেতে চাইছে, সেই হিসেবে নিয়ে গেলাম। একটা হয়ে গেল দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ আমি এইখানে আবার দেখবো, একটা ফর্মুলা আছে 300 400 500 বলে, ওইটা সবাই দেখায়, সেটা আমিও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটা মাপবো 300, এইখান থেকে একটা 400, এই কোণে হবে আবার 500। তাহলে এই মাপটা সঠিক হয়ে গেলে মোটামুটি হয়ে যায়। কিন্তু এটা এই মাপতে গিয়ে টেপটা 1 mm এদিক হয়, তো ওটা পারফেক্ট হয় না। তার থেকে আর একটা ইম্পর্টেন্ট টিপস আছে, সেটা আবার দেখাবো লাস্টে। এইটা একটু মাপাযোগ করো দেখি মিস্ত্রিরা, আপনাদের দেখাবো। ধৈর্য ধরে সাথে থাকুন, দেখতে থাকুন। বাড়ির কাজ করতে গেলে 1 ইঞ্চি মাপ যদি এদিক ওদিক হয়ে যায়, বাড়ি হোক বা শেডের কাজ হোক, তাহলে কিন্তু গড়বড়। এই ফিতের এই মাথায় ধরতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়। তার জন্য আমরা 100 বাদ দিয়ে দেখবো সব সময়। প্রথমে এটা করে নিই 300, মানে 100 বাদ দিয়েছি, তাহলে হবে 400। তাইলে এই মোটা সুতা তো অনেক সমস্যা হয়, তাই হোক করতে হবে। এই দেখুন আমি 400 করলাম এখানে, ঠিক আছে? তাহলে 100, তাহলে এখানে হবে আমার 500। দেখুন এইখানে করলাম আমি 500। কাজটা মোটামুটি হয়ে গেছে, লেআউটটা পরে ভিডিওটা করা হচ্ছে। এই 500 হয়ে গেল। এবার এখানে আমি নিলাম 400, এখানে 500, কিন্তু এটা অ্যাকচুয়ালি 300, 100 বাদ দিয়ে ধরা হয়েছে তো। আর এটা হচ্ছে 500 নিয়েছে, মানে 400 হবে 100 বাদ দিয়ে। এবার আমি এই কোনটা দেখবো, তো যাই হোক কোনটা দেখাচ্ছি। দেখুন এখানে একটা ধরো তো রুবেল, হেল্প করো তো, 100 তে ধরো, এই ঘুরিয়ে ধরো খাড়াখড়ি। দেখুন এইখানে যদি সুতোটা আমি সরু হতো বেশি ভালো হতো। এখন তখন ওই 100 তে, ওইদিকে দেখাও, 100 তে ধরেছে। আর এখানে আমার হচ্ছে 600। তাহলে এটা মাটাম হয়ে গেছে। এবার এখানে 1 mm এদিক ওদিক দেখাচ্ছে, মানে এই সুতোর গিটটাই তো 2 mm। তাহলে আমাকে যত সরু সুতো পাবো তত সরু সুতো বানলে বেশি ভালো হয়। যাই হোক এটা মোটামুটি হয়ে গেছে। এটা 2 নম্বর টিপস হয়ে গেল। 3 নম্বর টিপস আছে, আমি লং মাপবো। তো লং মাপ জন্য আমি সামান্য ক্যালকুলেটার একটু বার করবো, ক্যালকুলেটারের ফর্মুলাটা একটু দেখাতে বলবো, দেখেন তো। যাই হোক ক্যালকুলেটার ফর্মুলাটা দেখাচ্ছি। ক্যালকুলেটার আমার বার করে আছে। এই ক্যালকুলেটার হচ্ছে আমার, এইটা আছে লং আছে, এদিকে লংটা দেখাও, লংটা আছে 70 ফুট। এবার ক্যালকুলেটার দেখাও, 70/20 আছে ধরুন। এই আমি ছোট একটা কাটাল দেখাচ্ছি। এই 70 ফুট করেছি, 70কে আমি 70 দিয়ে গুণ করব, যাই হয় হবে। তারপরে আবার 20 আছে, যেহেতু 20কে আবার 20 দিয়ে গুণ করবো, মানে য ফুট থাকবে, 70 থাকলে 70, 50 থাকলে 50, 40 থাকলে 40, যাই থাকবে তাই। তাহলে আমার কত হয়ে গেল? 5300 টোটাল। এবার আমি
এইখানে নিয়ে নেবো 5300-কে আমি বর্গ ফুট দিয়ে আবার বার করে নেবো। তাহলে আমার এখানে মাপটা আসছে 72.80, 72.83 হলে 10 ইঞ্চি হতো, 83 নয় যেহেতু 80 হয়েছে, মানে 10 ইঞ্চি একটা কম, 9.5 ইঞ্চি হবে, 10 ইঞ্চি। তাহলে আমরা একটা কোণ আগে দেখবো যে আমার 72 ফুট 9.5 ইঞ্চি হচ্ছে কিনা। একটা কোণ যদি আমার 72 ফুট 9.5 ইঞ্চি হয়ে যায়, এটা আমি 100% শিওর হয়ে যাবো আমার দ্বিতীয় কোণও কিন্তু 72 ফুট 9.5 ইঞ্চি হবে। কিন্তু তবুও আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি যে দেখুন যে আমি একটা কোণ মেপে দেখাবো, কিন্তু একটা কোণ হয়ে গেলে এটা ফর্মুলা অনুযায়ী দ্বিতীয় কোণটা হতে বাধ্য। অনেক সময় একটা কোণ মাপলাম আর একটা কোণের মধ্যে আমার জায়গা নেই, মাপা যাচ্ছে না, তাহলে একটা কোণ মেপেও আমি কাজ করতে পারবো। আর সেটের কাজে 0 0 মাপ কিন্তু দরকার আমার, তার জন্য এই কোণটা ধরবো। একবার ওই কোণে যাও তো, লেভেল পাইপটা রেখে দাও এখন, ওই কোণে যাও তো। তো যাই হোক, আপনার লেআউট করতে গেলে বড় সেটের লেআউট হলে স্টিল টেপ অবশ্যই রাখবেন। স্টিল টেপ খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের এখন সময় হওয়ার জন্য যাই হোক আনতে পারিনি, তবু আমরা আবার কালকে একটা স্টিল টেপ নিয়ে এসে, দোকান বন্ধ ছিল যেন আনতে পারিনি, নিয়ে এসে কালকে টেস্ট আবার করবো। তো এটা তো মোটামুটি হয়ে যায়, কিন্তু এটা মাঝখানে লুজিয়ে যায় তো সমস্যা হয়। তো যাও মধ্যেখানে যাও, একজন মধ্যেখানে যাও, একটা হাত দিবা, এই কোণে যাও। আগে এটা দেখিয়ে দিই, এটা দেখুন 70 ফুট বললাম, 70 ফুটটা দেখিয়ে দিই। দেখুন ও সুবিধার্থের জন্য 1 ফুট ওইদিকে বাদ দিয়ে ধরেছে, 1 ফুটে ধরেছে, তাই এখানে হচ্ছে 71 ফুট। 71 ফুট আছে, হ্যাঁ 71 ফুট আছে। আর ওইটা দেখাবো ওইটা 71 ফুট হচ্ছে কিনা, চলে আসুন ওইখানে যাও ওখানে। তারপরে ওই 1 আর 0 মাঝখানে ধরবে, হ্যাঁ 1 ফুট বাদ দিয়ে ধরবে সবসময়, না তো আবার গন্ডগোল হয়ে যাবে। আবার এইখানে দেখিয়ে দিই, এইখানেও 71 দেখাবে, কারণ 1 ফুটও ছেড়ে ধরেছে টেপটা সুবিধার্থে ধরার জন্য। তাহলে এইখানেও আমার 71 হয়ে যাচ্ছে, বাস। এবার এই আর এর মাপগুলো দেখাবো, চলে আসো এখানে একবার, চলে আসো এখানে মাপটা দেখিয়ে দিই। এখানে 20। এবার আপনাদের যেরকম মাপ হবে ক্যালকুলেটরের ফর্মুলা সেম, শুধু আপনাকে মাপটা বসাতে হবে। আমার 70 ফুট লম্বা আছে, 70 ফুট লম্বায় বসিয়েছি। আমার চওড়ায় 20 আছে, 20 দিয়ে করেছি। মানে যা থাকবে তাই দিয়ে গুণ করে ওটাকে বার করতে হবে। তুমি ছাড়ো, তুমি ফিতা গুছেছো কেন, তুমি ছাড়ো। এবার এটা 20 ফুটটা দেখিয়ে দিই। এটা আমাদের 20 ফুট ছাড়া ছাড়া কলম গুলো হবে, সেটার ফাউন্ডেশন গুলো সেটা দেখাচ্ছি। 1 ফুট ছেড়ে যেহেতু ধরেছে, আমার 21 ফুট আছে, দেখে নিন এই 21 ফুট একদম রাইট 0 0 হয়েছে। যে লেভেল গুলো কিন্তু অবশ্যই করতে হবে, লেভেল না করলে কাট হয়ে যাবে, এ হয়ে যাবে, ঠিক আসবে না। লেভেল তো করতেই হ্যাঁ, হবে। তাহলে এটা হয়ে গেল, ওইটা আগে মেপেছি, আর মাপার দরকার নেই। তুমি এখানে থাকো, আমি ওই করে যাচ্ছি। তো যাই হোক, আমাদের দেখুন একটা যেমন মধ্যেখানে খাঁচা রাখা আছে কলম, এটার জন্য এই কোণটা হয়তো, এই মধ্যেখানে কলম রাখা আছে, এই কোণটা হয়তো মাপতে পারবো না, তার জন্য আমি একটা কোণই আগে প্রথম মেপে দেখবো। ধরো এখানে ধরো, ওই এক ফুটেই ধরবে, হ্যাঁ। তাহলে আমি ফর্মুলাতে দেখালাম আমার হবে 72 ফুট 9.5 ইঞ্চি থেকে বেশি, 10 ইঞ্চি মতো। তো দেখতে থাকুন। আর ওই যে 80 পয়েন্টের ফর্মুলাটাও কোনো একদিন শেখাবো আপনাদের। এটা 83 পয়েন্ট হলে কিভাবে 10 ইঞ্চি হচ্ছে। ও শুধু ওইদিকে দেখাও একটু ক্যামেরাটা, ও শুধু একটু সাপোর্ট দেবে। তুমি ছেড়ে দাও, সুতাটা যেখানে যাবে তলায় শুধু হাত দিয়ে একটু চাগাবে, হালকা, বেশি লয়, সুতাটা টেপটা লেগে যাওয়ার জন্য। দেখুন এই দেখুন, ও চেক করেছে, ওখানে শুধু হালকা সাপোর্ট দিয়ে আছে। এখানে দেখুন, এই দেখুন 10 ইঞ্চি হচ্ছে, তার মানে এটা আমার 90 ডিগ্রি কনফার্ম হয়ে গেছে। তার আগে ওদের ফোনে ফোনে বলেছি, ফোনে ফোনে অনেক খেটেছে, ওরা কাজটা সাকসেসফুল করতে পেরেছে। শুধু এই ফর্মুলাটা যেটা বললাম, এটা ওদের বলা ছিল না, এই ফর্মুলাটা সবাই জানে না। এই কোনটা একবার দেখিয়ে দিই আপনাদের সুবিধার্থে, বলবেন না এটা হতে পারে না, এটা কি করে হয়। তবু আপনাদের এই ফর্মুলাটা, এই কোনটা দেখিয়ে দিচ্ছি, এই কোনটা আপনারা দেখে নিন। ধরো এখানে চলে আসো তো। যদি বাই চান্স মধ্যে কোনো মাল থাকে, দেখা হলো এক কোণে একটা কোনো মাল আছে, ভারী মাল, বাবুরা সরাবে না, সরাতে পারছে না, আমাদের কাজ করতে হবে, তাহলে একটা কোণ থেকেও হবে। ওই একটা কোণ মেপে নিল, ওইখানে দেখুন যেমন হলো আপনার 73 ফুট 10 ইঞ্চি, এইখানেও কিন্তু 73 ফুট 10ই আছে। তাহলে আমার মাপটা কি 0 0 দাঁড়িয়ে গেছে। মানে এখানে আমার 5 mm 1 mm 2 mm নেই। এটা হচ্ছে কাপড়ের টেপ, তার জন্য একটু সমস্যা হতে পারে। তো কালকে একবার চেক দিয়ে নেবো, স্টিল টেপ নিয়ে এসে। স্টিল লেআউট শেডের ফাউন্ডেশন যদি হয় ক্রেন শেড, তাহলে আপনারা স্টিল টেপ অবশ্যই রাখার চেষ্টা করবেন। ওয়াটার লেভেল ভালো সূক্ষ্ম মিস্ত্রি দিয়ে করাবেন, তাহলে কি সুতো দেখুন প্রত্যেকটা সুতোর মধ্যে আমার একই গ্যাপ আছে, 1 mm 2 mm করে গ্যাপ আছে প্রত্যেকটা, 1 2 3 যতগুলো সুতো খাটিয়েছে, এখানে পুরো একটা সেট হবে, বড় সেট। তো একটা দেখালাম, আবার দ্বিতীয়টাও আপনাদের দেখাবো। দ্বিতীয়টা আবার কিভাবে চেক করবো, ধরুন আমি দ্বিতীয়টা দেখাচ্ছি। ওটা কি 20 ফুট করেছো, সরিয়েছো, ওটা হয়ে গেছে। তাহলে এবার আমি 40 ফুটে দেখাচ্ছি, মানে দুটো খাটালকে দেখাচ্ছি। একটা খাটাল দেখালাম, আমার দুটো খাটাল দেখাচ্ছি। বলবেন যে না হতে পারে না, এটা কিভাবে হয়। প্র্যাকটিক্যালে বোঝাবার জন্য আমি দুটো খাটাল দেখাবো। ধরো
দুটো খাটাল যখন আমি মাপবো তাহলে আমার 70/40 হয়ে যাচ্ছে দুটো খাটাল, মানে 20 ফুটের আমার খাটাল আছে, 20 ফুট ছাড়া ছাড়া ফাউন্ডেশন গুলো হবে। এই নাও ধরো, 70 ফুটটা তো একবার দেখিয়ে দিয়েছি, দেখাচ্ছি না, এবার শুধু এটা দেখাচ্ছি। 1 ফুট ছাড়া আছে, সবসময় এটা মাথায় রাখবেন, কাপড়ের টেপের জন্য ধরার সুবিধা হচ্ছে। তাহলে এখানে আমার 41 ফুট হওয়া উচিত, 41 ফুট হয়নি, মানে ওইদিকে সরেনি। এখন 1 ইঞ্চি সরতে চাইছে, ওইদিকে সরাও, সরেনি তো, হ্যাঁ সরাও, ওটা 2 ইঞ্চি সরাও, 1 ইঞ্চি, তুমি 1.5 ইঞ্চি সরাও, 1.5 ইঞ্চি। হ্যাঁ এদিকে সেনা, তুমি টেপটা এদিকে সরাও, আমি ওদিকে যাই। হ্যাঁ ওইটা যাই হোক সরাতে ভুলে গেছিল ওরা, সরাবে, তারপর দেখাচ্ছি আপনাদের। আপাতত একটু পিসটা বন্ধ রাখো, বন্ধ করে দে। এবার দুটো খাটাল দেখাচ্ছি, ওইখানে মিস্ত্রি 1 ফুট ছেড়ে ধরেছে, মানে এখানে আমার 41, তাহলে 20 20 40 41 ফুট, এখানে 41 ফুটই আছে। এবার আমি শুধু একটা কর্নার দেখাবো যে কি হচ্ছে, আগে কর্নারটা মেপে নি, তারপরে ফর্মুলাতে কি বলছে, হচ্ছে না সেটা দেখাবো। চলে যাও, ভিডিওটা লং হবে, একটু ধৈর্য ধরে দেখবে। এখন আপাতত পুশ করো। এই মাপযোগ করতে করতে এই বালির লোক চলে এসছে, গোলাওয়ালা, দেখি কি বালির স্যাম্পেল নিয়ে এসছে, দেখি দেখান। ফাউন্ডেশন করুন, যাই করুন, মোটা বালিতেই করা ঠিক, কিন্তু এখন বৃষ্টির সময়, বর্ষার ওয়েদার, পাওয়া যাচ্ছে না। বালিটা দেখুন, বালিটা দানাটা পরিষ্কারই আছে, ভালোই আছে, কিন্তু একটু হালকা ডাউন আছে। তো বাবুদের জানতে হবে, বুঝতে হবে যে একটু ডাউন আছে। এবারে কাজ করা যাবে, মানে ভালোই বালি আছে, কিন্তু বাবুদের একটু পারমিশন নিয়ে কাজ করতে হবে, কারণ বৃষ্টির টাইম তো প্লাস্টার হলে খুব ভালো হয় এই বালি। আপনিও জানেন, দাদা ভালো করে জানেন, দাদা অনেক পুরাতন লোক, অনেকদিন মাল দিচ্ছে। ঠিক আছে, আমি কথা বলছি আপনার সাথে। আপাতত এটা মেপে দেখিয়ে দিই একবার দর্শককে। আরো একটা স্যাম্পল দেখাবো, 3 নম্বরে পুলিশ সামনে দাঁড়িয়ে আছে। তো নিয়ে চলে আসলেন, একসাথে দেখিয়ে দিন, যেটা ভালো হতো সেটাই খালি করতাম। এটা দেখি না, আবার দেখাচ্ছি। তো এটা রেখে নিয়ে আসুন না, জান না আমার, তো আমি তো আছি এখন। দেখাচ্ছে ঠিক আছে, এটা আবার 40 ফুট করলাম, 70 ফুটই আছে লম্বায়। এই 40 ফুটে কি হয় আগে মাপবো, তারপর ক্যালকুলেটারে চেক দেবো যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। একটু লং ভিডিও হবে, একটু দেখবেন ধৈর্য ধরে, শেখার কিছু আছে। এই দেখুন, এখানে আমার 81 ফুট 8 ইঞ্চিতে একটু কমছে, তার মানে যাই হোক 8.5 ইঞ্চি বলা যায়, 8.5 ইঞ্চি, তার মানে 80 ফুট 8.5 ইঞ্চি হলো। তাহলে আমার এটা আছে 40, ওইটা আছে 70। কোথায় শুনুন, এই মাল এখন অ্যাভেলেবেল আছে, আপনি যখন খুশি পেয়ে যাবেন। ঠিক আছে, এবার আমি পেলাম 80 ফুট 40 ইঞ্চি। যাই হোক গোলাওয়ালা একটু ডিস্টার্ব করছিল, তো এবার ক্যালকুলেটার দেখিয়ে দিই, বলো এটা কিভাবে। ওইখানে আমি কিন্তু মাপতে পারবো না, ওইখানে দেখাও, ওইখানে আমার খাঁচা অলরেডি বাঁধানো আছে, ওই জন্য আমি মাপতে পারবো না ওই কোণটা। আমি একটা কোণই মাপলাম, একটা কোণেই আমার দেখা যাক কি হয়। তো আমি এই দিকে নিলাম, প্রথমে নিয়েছিলাম 70 ফুট, যেটা দেখিয়েছিলাম আপনাদের, 70 ইন্টু 70 প্লাস ধরুন 20 জায়গায় আমি 40 ফুট নিয়েছি, 40 ইন্টু 40, তাহলে আমার হয়ে গেল 6500। এটাকে আমি বর্গ ফুট দিয়ে আবার এটাকে আমি ভাগ করে নেবো, তাহলে আমার হয়ে গেল 80.82, না 62, সরি 62, 80.62। এটা যদি 80.66 হতো তাহলে আমার 80 ফুট 8 ইঞ্চি হতো, যেহেতু 66 না 62 হয়েছে, তাহলে 8.5 ইঞ্চি মতোই হবে, মানে 7.5 ইঞ্চি থেকে বেশি, 8.5 ইঞ্চি কম। তাহলে আমি দেখিয়ে দিলাম আগে মাপটা কি হয়েছে, তাহলে দেখে নিন মাপটা এটা পারফেক্ট আছে। যদি বলেন তাহলে কমেন্ট করে জানাবেন, ওইটা খাঁচা সরিয়ে সেকেন্ড পার্টে ওই ভিডিওটা দেখাবো যে ওইটা ঠিক আছে কিনা। আপাতত এই পর্যন্ত, যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে আমাকে ফলো করবেন, আর নতুন নতুন কিছু আমি যেটা জানি সেটা আপনাদের শেখাবার চেষ্টা করব।